যেদিন তিনি শাহাদাত বরণ করবেন, বের হয়ে গেছেন মসজিদের উদ্দেশ্যে, নামাজ শুরু করেছেন। প্রথম রাকাত নামাজ শেষ হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে এক জালিম এসে তার পিছন দিক থেকে ডান পাশে এসে বিষ মিশ্রিত বিষাক্ত চাকু তার পেটের মধ্যে ঢুকায় দিল। তিনি তখনও শক্ত ছিলেন, মোকাবেলা করার জন্য দাঁড়ায় গেলেন, পারলেন না। বুঝে ওঠার আগেই চাকু বের করে তার তল পেটের দিকে দুইটা স্টেপ আবার মেরে দিয়েছে, পুড়ি বের হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেলেন। সেন্স ছিল না, কয়েক ঘন্টা নামাজ শেষ হয় নাই। সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে চোখের সামনে লক্ষ্য করে দেখেন তার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ সামনে ডুকরে ডুকরে কান্দে। তিনি চোখটা খুলিয়ে বলছেন, কেন? আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে, আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি। আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম নয়, আবু লুলু মাজুসি, সে একজন অগ্নি পূজক। আমাকে আঘাত করেছে, আমি শহীদের দরজা পাবো, নিশ্চিত আমি শহীদ হয়ে যেতেছি। আব্বা আপনি কোনো টেনশন করবেন না। এবার বলছে, বাবা আমার মহা টেনশন, আমার জন্য পানি আনো। দ্রুত গতিতে এক গ্লাস পানি যখন তার সামনে নিয়ে হাজির করা হলো, পানিটা তিনি নিলেন, নিয়ে বলছে, আব্দুল্লাহ তুমি কিসের পানি আনছো? এই দিয়ে তোমার উযু হবে না। আমি তো খাওয়ার পানি চাই না, আমি উযুর পানি চেয়েছি, ফজর নামাজ হয় নাই। জোরে কান সুবহানাল্লাহ। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? নামাজ ছেড়ে দেওয়া। ভুঁড়ি বের হয়ে আসে, আর উনি কিসের পানি চাচ্ছেন? খাবার পানি না ওযুর পানি? ওযুর পানি। নামাজ চলে যায়, আমাদের হেরফের হয়ে যায়। সব বাদ পড়লেও যে কাজটা কখনো বাদ দেওয়া যাবে না, তার নাম কি বলুন? আরো জোরে বলেন, তার নাম কি বলেন? পরিবারের সবচেয়ে শক্ত শাসন হবে কি নিয়া বলেন? আরো জোরে বলেন, কি নিয়া? পড়িস নাই, শক্ত শাসন যতটুকু হবে হবে। অন্য কিছু করিস নাই, অন্য বিষয় দোকানে যাস নাই, ব্যবসা করিস নাই, যা করিস নাই কোনো সমস্যা নাই, ওটার জন্য শাসন হবে, ভালো কথা। কিন্তু সবার আগে জাহান্নাম থেকে বাঁচার জন্য পরিবারকে শাসন করতে হবে। কিসের জন্য বলেন? আরো জন বলেন, কিসের জন্য? নামাজ। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের এবং মুমিনদের মাঝে পার্থক্য সৃষ্টি করে দেয় হচ্ছে নামাজ।